এই মুহূর্তে কলকাতা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি। 26,000 চাকরি বাতিল মামলা। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বেফাঁস আক্রমণ করলেন এক চাকরি প্রার্থী। মুখ্যমন্ত্রী দায়ী, রাজ্য সরকার দায়ী, মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই, এমনই দাবি করলেন এক চাকরি প্রার্থী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা দেখছেন সেই ভিডিও, সেই ফুটেজ সরাসরি কলকাতা থেকে দেখছেন। চ্যাংদোলা করে আবেদনকারীদের তোলা হচ্ছে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলা হচ্ছে। যারা চাকরি হারিয়েছেন তারা কান্নায় ফেটে পড়ছেন, দেখছেন যারা চাকরি হারিয়েছেন তারা কান্নায় ফেটে পড়ছেন। সেই ভিডিও সরাসরি আপনারা দেখছেন। গোটা কলকাতা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি। বাংলার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাওয়ার জন্য দায়ী এই রাজ্য সরকার। বাংলার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিল এরা। কারণ 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে শুধুমাত্র যদি অযোগ্যদের, টাকার বিনিময়ে যাদের চাকরি হয়েছে সেই অযোগ্যদের বাতিল করা হতো, তাহলে আরও প্রায় 21,000, 20 থেকে 21,000 শিক্ষকের চাকরি থাকতো, যোগ্য শিক্ষকের। কিন্তু সকলকে নিয়েই তরি ডোবালো এই সরকার। শুধুমাত্র অযোগ্যদের বাছাই করলে পুরো তরির বাকি যাত্রীরা কিন্তু বেঁচে যেত, কিন্তু পুরো তরি এরা ডুবিয়ে দিল অযোগ্যদের বাঁচাতে গেলে। কারণ অযোগ্যদের কাছ থেকে তুমি টাকা নিয়েছো, আর তার জন্যই অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত করে পুরো 26,000 শিক্ষককে তুমি জলে নিমজ্জিত করলে, সমুদ্রে ফেলে দিলে। এমনটাই কিন্তু দাবি উঠছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা। এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি আপনারা দেখছেন, ইতিমধ্যেই সেই ভিডিও কিন্তু আগুনের স্পিডে ভাইরাল হয়েছে। গোটা কলকাতা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। ধর্মতলা, বিকাশ ভবন, কালীঘাটের সামনে একাধিক জায়গায় কিন্তু অব্যবস্থা, চূড়ান্ত বিক্ষোভ শুরু করেছে চাকরিহারা শিক্ষকরা, যা বাংলার জন্য খুবই খারাপ।